আজকে আপনাদের এমন এক আজব মেশিন দেখাবো যেই মেশিনে কাঁচা চাল দিলে সেকেন্ডের মধ্যে চিপস বা পাপড়ে পরিণত হয়। সত্যি বলতে আমি এই মেশিন দেখে অবাকই হয়েছি। কিভাবে সম্ভব কাঁচা চাল থেকে সেকেন্ডের মধ্যে চিপস হওয়া? তো কিভাবে কাঁচা চাল থেকে চিপসে পরিণত হয় সেটি দেখবেন আজকের ভিডিওতে। মেশিনটি চালু করার আগে কিছু টুকটাক কাজ করে নেওয়া লাগে। যিনি মেশিনটি নিয়ে আসছে উনি এই টুকটাক কাজগুলো করতেছিলেন। এরপর কাঁচা চালগুলোতে হালকা পানি এবং লবণ মিশিয়ে মিক্সার করে নিচ্ছিলেন। দেখতে দেখতে অনেক মানুষ চাল নিয়ে এসেছে পাপড় করার জন্য। এরপর লোকটি মেশিনটি স্টার্ট করতেছে। মেশিনটি অলরেডি চালু হয়েছে। এখন আপনারা দেখতে পারবেন আসল ম্যাজিক। আস্ত কাঁচা চাল থেকে পাপড়ে পরিণত হচ্ছে। এটা প্রথমে আমি দেখে অবাক হয়েছি, কিভাবে সম্ভব আস্ত কাঁচা চাল থেকে পাপড় হওয়া। অলরেডি পাপড় কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। এখন দেখতেছেন যে কাঁচা চাল থেকেই কিন্তু এই পাপড়টা সরাসরি তৈরি হচ্ছে। আপনি যদি এই মেশিনের আগে না দেখে থাকেন তাহলে আপনার বিশ্বাস করতে একটু কষ্ট হবে। এই আজব মেশিন দেখার জন্য অনেক মানুষের আগমন ঘটে এখানে। একজন করতে করতে এখানে অনেক মানুষ হয় এবং একজনের দেখা দেখি অনেকেই চাল নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কতগুলো চালের বাটি। এই আজব মেশিনটি আপনি এর আগে দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি দেখে থাকেন তাহলে এই মেশিনটা দেখে আপনার কেমন লাগলো সেটিও জানাবেন। এই মেশিনটি হলো ভ্রাম্যমান একটি মেশিন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে এই মেশিনটি নিয়ে যাওয়া যায়। এই মেশিনের যিনি মালিক উনি প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় এই মেশিনটি নিয়ে যায় এবং আস্ত কাঁচা চাল থেকে এই পাপড় তৈরি করে দেয়। 1 কেজি কাঁচা চালের পাপড় করতে উনি নেন 40 টাকা এবং 250 গ্রাম কাঁচা চালের পাপড় করতে নেন 20 টাকা। উনি আমাদের গ্রামে এই মেশিনটি নিয়ে এসেছিল দুপুরে এবং দুপুর থেকে এই পাপড় তৈরি করে একেবারে সন্ধ্যা পর্যন্ত। এরপরও গ্রামের অনেক মানুষই কিন্তু পাপড় করে নিতে পারেনি। তো পাপড়ের স্বাদ কেমন এখন দেখেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাঁচা চালের বিখ্যাত পাপড়টি তৈরি করেছে। এরপরেও সবাই কিন্তু নিতে পারেনি। এই আজব মেশিনের অসাধারণ কাজটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এর আগে এই মেশিনটি না দেখেন সেটিও কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।